হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছিলেন। সবচেয়ে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল সাদ্দাত। যখন হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, যে জান্নাতের কথা জাহান্নামের কথা তাকে শোনালেন, আল্লাহর নাফরমান বান্দা ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর নবী দাবি করো, তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো, তুমি শুধু জান্নাতের আইটেমগুলো বলো যে কি কি পাওয়া যাবে। হযরত হুদ নবীর কাছে সব শুনলেন যে স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে, বিশাল সাম্রাজ্য তার, যেখানে যত স্বর্ণ পাওয়া যায়, রূপা পাওয়া যায়, সবগুলো পেয়াদাদেরকে দিয়ে জোগাড় করেছে এক জায়গায়। 22,000 শ্রমিক কাজে লাগিয়েছে। 20 বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে। হযরত হুদ আলাইহিস সালাম যা যা বলেছিলেন একেবারে ওইভাবে হুবহু বানানোর চেষ্টায় আছে। স্বর্ণের ইট তৈরি করার জন্য তো সোনা লাগবে, যেখানে যা পাওয়া যায় সব নিয়েছে। মুফাসসির লিখেছেন, আল্লাহর এক বান্দি বিধবা, বিয়ে হওয়ার পরে স্বামী মারা গেছে, মা বাবা নেই, এতিম। এই মেয়েটার স্বর্ণ ধরে যখন টান দিয়েছে, মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছিল, যে আল্লাহ, আমি একেবারে নিঃস্ব মানুষ, আমার স্বামী নেই, মা বাবা নেই, আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে, তার এই স্বপ্নের জান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না। এ দোয়াটা করেছিল ওই বিধবা, ওই মজলুম মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে 3 জনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, তার ভেতরে একজন মাজলুম। এ যদি সত্যি মন থেকে কিছু বলে, আল্লাহ পাক ওটার সঙ্গে সঙ্গে আরশে তুলে নেয়। এটার প্রমাণ এ হারুন। এই মহিলার দোয়া আল্লাহ এমনভাবে কবুল করেছিলেন, জান্নাত বানানো কমপ্লিট। শেষ করার পরে ডাক দিয়েছে, এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে, একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই। জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে। ফকির ডাক দিয়ে বলে, বাদশাহ, আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার। রেগে বলছে, তুমি কে, এখানে আসলে কি করে? এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই, কথা যদি বলাই লাগে পরে বলবা, আমি আগে জান্নাত দেখে আসি। ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে, বাদশাহ, আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। মাথাটা একটু কাত করো ঘোড়া থেকে, আমি কথাটা বলে চলে যাব। কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি এসেছি তোমার জান কবজ করার জন্য, রেডি হও। ওই সময় বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু জান্নাতটা ঘুরি, এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও। ফেরেশতা ওই সময় বলেছে, কখনোই না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে, 1 সেকেন্ড আগেও তার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে। এরপরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। আল্লাহর ফেরেশতা ঘোড়া থেকে পা জান্নাতের যে বানানো জান্নাত, ওর চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই জান কবজ করে ফেলেছে। মুফাসসির আয়াতে আর তাফসীর করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন কেন জান্নাতে প্রবেশ করতে পারলো না ওর বানানো। 1 নম্বরে আমি প্রায় এখানে 26টা কারণ পড়েছিলাম, সবগুলো আমার মনেও নেই, কয়েকটা বলছি। প্রথম নাম্বারে কারণ হচ্ছে ওই যে মজলুম মহিলা, যার শেষ সম্বলটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে। জবান ছেড়ে কোরআনের আয়াতগুলো আগে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ توابا صدق الله العظيم সূরা নসর কে সূরা বলেন তো পরা কোরআনে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে আসর নসর আর কাউসার আমরা অনেকে মনে করি সূরা কাউসারের 3 আয়াত আর বাকি আয়াতে না 3টা সূরা 3 আয়াত বিশিষ্ট আসর নসর কাউসার তার ভেতরে একটা পড়েছি এটা তেলাওয়াত শুদ্ধ অনেকের হয় না নামাজে কিন্তু এই সূরাটা অনেকে পড়ে নুন সোয়াদ র নাসর মানে সাহায্য আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি এই জন্য তেলাওয়াত যখন করবেন সোয়াদ উচ্চারণটা মুখ গোল করা লাগে আল্লাহ পাক জানিয়েছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন 15 বছর বহু মজলুম দোয়া করেছে জেলখানায় এখনো পর্যন্ত বহু মজলুম পড়ে আছে বিশেষ করে মাওলানা জসিমউদ্দিন রহমানী সহ হাজারো আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে কোরআনের এই অনুষ্ঠান থেকে এই মাজলুমদের মুক্তির দাবি করছি বলেন আমিন মজলুমের পক্ষে যেহেতু আমার আল্লাহ আছেন ইব্রাহিম নবী মজলুম থাকার কারণে যারা তার পক্ষে ছিল তাদেরই দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন একটা ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিমের পক্ষে থাকার কারণে আজ হাজার হাজার মজলুম মানুষে যে বিডিআর আমি 900-র উপরে বিডিআর পেয়েছিলাম আমার উপর তলায় যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলার কিচ্ছু জানে না 14 বছর জেল খাটতেছে বিশেষ করে মুন্সিগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক মুরব্বী এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বুকে নিয়ে বলতো হুজুর আমি কিচ্ছু জানি না আর 1 বছর পরে রিটায়ার্ড হয়ে যাব শান্তিতে আসি তো কি জানো কি হয়ে গেল আমার এই যে বেকার ধরে 14 বছর আটকে রেখেছি এখন যিনি দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম এ লোকটা কিন্তু ওই বিষয়গুলো সব তার নখদর্পণে আছে এবার জালেমরা টের পাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে বহু চিটারি বাটপারি করেছেন এখন আর ছাড় নেই আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন বিচার ব্যবস্থায় বিচার বিভাগে খুব তাড়াতাড়ি এই বিডিআর মামলায় যারা আছে বিনা কারণে যারা বছরের পর 14 বছর জেলখানায় আছে কিচ্ছু জানে না ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো 7 বছর দেওয়া যেত ওরা বলতো হুজুর আমরা যদি অপরাধ করিও থাকি বিদ্রোহ করে থাকি আমাদের 7 বছর জেল হয় অথচ বিনা কারণে 14 বছর আমি জেলে এত বড় জুলুম আর সহ্য করা হবে না যারা দায়িত্বে আছেন আহ্বান জানায় বাংলার লক্ষ লক্ষ তাওহীদি জনতা নিয়ে এই নিরপরাধ মানুষদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে কোনো অপরাধ নেই এদের একজনের রাগের ফসল এগুলো প্রতিহিংসার ফসল এই মানুষগুলো সত্যিই ভালো মানুষ আমার দৃষ্টিতে আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র নামাজ রোজা এবং আল্লাহর যে ঈমান আল্লাহর প্রতি তাদের এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি এই কারণে বলছি যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে পেলখানার নাম নিয়ে এই নিরপরাধ মানুষকে অপরাধ করে থাকলে আপনি প্রমাণ পেলে তার বিচার করেন কিন্তু নিরপরাধ যারা বিচার হওয়ার পরও তারা মাত্র 7 বছর জেল হওয়ার কথা 14 বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা জেলখানা রাখবেন এই জন্য দায়িত্বে যারা আছেন এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পুত্র সন্তানাদি নিয়ে দুনিয়া একটু কাটিয়ে যাক পঞ্চগড়ের এই মুরব্বীটা কি নাম যেন আব্দুল মতিন না কি নাম
এরকম বহু মানুষকে দেখেছিলাম, ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাওয়ার কথা। আল্লাহ এমনি এমনি তো জালেমকে বিদায় দেয়নি। বহু মানুষের এই শব্দ লোকিয়াস, বহু মানুষের চোখের পানি, বুক ফাটা পানি, হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে, আল্লাহ একবারে সব ছেড়ে দিয়েছে। পাপ যখন একেবারে শের পুজে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি ধরি না, কিন্তু ধরলে আমি আর ছাড়ি না। আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই, কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি। আয়াতের পরবর্তী আয়াতটা এখন আমরা দেখতে চাই। অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, হে নবী আপনি যখন দেখবেন আল্লাহর সাহায্য চলে এসেছে, তখন বিজয় দেখতে পাবেন। দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি। দলমত এখন আর নেই, সবাই এখন দলে দলে পালে পালে ইসলামে প্রবেশ করছে, বিশেষ করে ইসলামী আন্দোলনে। এই যে শব্দটা কি ছিল, ফি দীনিল্লাহ, দিন কার? আল্লাহর দিনের ভেতরে। দিন কার? দিন আমাদের। কথা বলেন, দিন মুহাম্মদ রাসূলুল্লাহর। কার দিন? আমরা কি না, আমরা দিনের খাদেম, আমরা দিনের মালিক না, আমরা দিনের কি খাদেম, কামলা, জন, মুনিশ, লেবার যাই বলেন, আমরা কেউ দিনের মালিক না। সুতরাং দিনের ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ দিনের মালিক কে বলেন তো? আমরা কি খাদেম, বলেন কি কামলা, খাদেম, লেবার। আমি এই যে আজকের মাহফিলের যিনি আমার ডান পাশে আছে, অধ্যাপক নজরুল ইসলামের বাবা, উনি যদি বলে এই জমিনটা আমার মতো 10 জন মানুষকে বলছে আপনারা ধান লাগান, বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা পর্যন্ত আমরা ধান লাগাচ্ছি, আর 10 মিনিট বাকি আছে। কয় মিনিট? 10 মিনিট পরে বিকালে আমাদের বেতন দিয়ে দেবে। হঠাৎ 10 মিনিট আগেই দেখি 8-10 জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে, আর সবার হাতে সোনার ছেলেদের এখন যা বের হচ্ছে ওইটা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে সোনার ছেলেরা যা ব্যবহার করতো, এটা এখন বের হচ্ছে না। দিনাজপুরের হাসে দানিশ কলেজ থেকে কয়েকদিন আগে পেয়েছে, আজকে পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। সোনার ছেলেরা কলম ব্যবহার করতো 1.5 হাত। এইরকম কলম নিয়ে 8-10 জন মস্তান মোটরসাইকেলে এসে বলছে এই ধান আর লাগানো যাবে না, ধান এখন আমরা তুলে ফেলবো। এখন জমির মালিক তো উনি নেই, আমরা 8-10 জন যারা ধান লাগিয়েছি, কামলা, খাদেম, আমরা যদি বলি ভাই আপনারা ধান তুলবেন তোলেন, কিন্তু আর 10 মিনিট পরে তুলেন, কারণ আমরা বেতন নিয়ে নেই। 10 মিনিট না হলে উনি বেতন দেবে না, কারণ এই জমিনও আমাদের না, ধানও আমাদের না। আপনারা তুলে ফেলবেন, আমরা সহ দরকার হয় তুলবো, কিন্তু 10 মিনিট পর। কথা বলেন না কেন? এই 10 মিনিটের আগে যদি আপনারা মাস্তানি করেন, তর্কাতর্কি হবে, কথা কাটাকাটি হবে, রক্তপাত হতে পারে, এমনকি যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো, কারণ আমার বেতন দরকার। এই কথার সাথে আপনারা একমত আছেন না? সহজভাবে যেভাবে বুঝলেন যে হ্যাঁ এটা ঠিক, আমার বেতন লাগবে, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। কথা বলো না কেন? এ জমিন কার? দিন কার? আমরা কি? আমরা ধান লাগাতে আসি, এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জান মাল বাজি রেখে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে দিন কায়েম করা যায়। এখন বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এদিন আসার আগে যদি কেউ বাধা দিতে আসেন, তর্কাতর্কি হবে, কথা কাটাকাটি হবে, রক্তপাত হবে। এই 17 বছর যা হচ্ছে, এখনো যদি বাধা আসে, যদি মেরে ফেলা লাগে, মেরে ফেলতে আমাদের কোনো বাধা নেই, কারণ আমার বেতন দরকার, আর আমার বেতনের নাম জান্নাত। কথা বলেন।
এদেশে যারা সত্যি দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার ভেতরে এক নম্বরে আমার মনে হয় এই অবৈধ বিচারপতি নামে যেটা মানিক, ওর নাম নিতেও আমার ঘৃণা হয়। এ মানুষ নামে একটা যার সন্তান। কে বলেছে ওটার মানুষ? ও কথা বললে ইসলামের বিরুদ্ধে বলে। আর আমরা সূরা নূন কলমের ভেতরে জানি যারা অবৈধ সন্তান পৃথিবীতে, যারা যার সন্তান, ওরা কথা বললেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে। এর কথাবার্তা শোনেন না? আরো টাটকা কিছু শয়তান আছে। আমরা কিন্তু বিকাল 5টা পর্যন্ত এ জমিনে ধান লাগাবো, বাধা দিতে আসলে কিন্তু এখন আর কথা কাটাকাটি না, তর্কাতর্কি না, রক্তপাত না, এখন বিদায় করে দেবো। কারণ আমি বেতন এখনো পাইনি। বলেন, বেতন পেয়ে গেলে আমার অসুবিধা নেই, দিন এ জমিনে কায়েম করতেই হবে, এটা ফরজ না, এটা চেষ্টা করা ফরজ। চেষ্টা করে যাব, হলে ভালো, না হলো আমার কোনো লস নেই, আমার বেতন আছে। এখন এতক্ষণ তো কামলাদের কথা বললাম, লেবারের কথা। যিনি মালিক বসে আছে উনি যদি এসে দেখে যা সব ধান তুলে ফেললো, উনি কিছু বলছে না, তার মানে উনি দুর্বল। এই কারণে মনে মনে চিন্তা করবেন যিনি হয়তো এখন কিছু বলছে না, পেছনে ওনার কোনো উদ্দেশ্য আছে। যেই দিন ধরবে গোপনে, বাপ বলার সময় দেবে না। এ জমিনে আজ 53 বছর চেষ্টা চালিয়েছে অনেকে, আল্লাহর খাদেমেরা, আল্লাহর গোলামেরা, কিন্তু পারছে না। আল্লাহর সৃষ্টির ভেতরে যারা অবৈধ সৃষ্টি, তারা চেষ্টা চালিয়ে চালিয়ে নস্যাৎ করে দিচ্ছে বারবার। আমার কুষ্টিয়ার এক গাদ্দার আছে, ওর নাম নিতে আমি ঘৃণা করে, যেন ওর নাম নেই না। কথা বললে দেখবেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, কথা বললে একামতে দিনের যারা দায়িত্বে আছে এদের বিরুদ্ধে কথা বলে, কোনো কথা নেই। অথচ ও যদি আমার সাথেও ভোটে দাঁড়ায়, মনে হয় 10 বার ফেল করবে। খয়রাতি নৌকা নিয়ে পাশ করেছিল কয়েকবার, ধরাকে সরা জ্ঞান করে, এখন ইন্দোরের গর্ত খুঁজে পাচ্ছে না। আমার মনে হয় যে অবস্থা কুষ্টিয়ার, ওরে যদি জনগণ পায় কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলবে। না, ও নোনো নাম আমি নেই না, নাম দেখো কি হক নোনো দিয়েছে। শয়তান শয়তানি করার জায়গা পায় না। আর একজন বরিশালের আছে, এবার আর একটা শয়তান, কি মনন না কি নাম যেন, মনন না মেনন। মাত্র 4 দিন আগে এদের স্বাধীন হওয়ার, এই 5 তারিখে স্বাধীন হলো না, 4 দিন আগে শয়তানগুলো উঠে পড়ে লেগেছিল একটা জনগণের সেন্টিমেন্ট অন্যদিকে নজর ঘুরিয়ে দিতেছে। এ দেশের ইসলামপন্থী যারা, তাদেরকে নিষিদ্ধ করে দাও। আল্লাহ চিরতরে ওদের নিষিদ্ধ করে দিয়েছে। যেন যুগে যুগে যারা জালেম আসবে তারা যেন শিক্ষা নেয়। ফেরাউনকে আল্লাহ এমনি সটকি দিয়ে রাখে নাই। আল্লাহ বলেন ওকে সটকি দিয়ে রাখলাম এই কারণে, যুগে যুগে যারা স্বৈরাচার আসবে তারা যেন ওর লাশ দেখে শিক্ষা নেয়। সুতরাং আজও যারা জালেম, তাদের অবস্থান এই 5 তারিখের পর থেকে যা হয়েছে, এখনো যদি আপনার পরিবর্তন না আসে, শিক্ষা না নেন, আমার মনে হয় আজরাইল আসার আগে আপনার আর পরিবর্তন নেই। সুতরাং আমাদের মালিক যিনি, উনি তো জমির মালিক ছিলেন। আমাদের এই জমিনের মালিক কে বলেন তো? উনি এখনো আছে না নেই? আমরা তো কামলাদেরই এই অবস্থা, খাদেমদের এই অবস্থা। যিনি মালিক আছে উনি কিন্তু দেখছে যে 53 বছরে আমার জমিনে দিন কায়েম হতে দিল না কারা। হয়তো উনি সরাসরি কিছু বলছে না, গোপনে যেদিন ধরবে না, বাপ বলারও সময় পাবেন না। দাড়ি কেটে পালাতে গিয়ে পালাতে পারে না। এতে কত বড় শয়তান! আমি তো মাঝে মাঝে ওর দিকে এখন তাকিয়ে বলছি, আল্লাহ, এই শয়তান আমি তো দেখিনি। যদি দেখতাম, এই নমরের দিকে মনে হচ্ছে শয়তান, যদি দেখতাম এরকম হতো। নাম নিয়েছে আবার দরবেশ বাবা। দরবেশই যদি এই হয়, তাহলে যেগুলো ক্লিন সেফ, ওগুলো চরিত্র কত খারাপ আপনি বলেন। দরবেশই যদি এই করে, ওর দাড়ি কাটার পরে চিহ্ন দেখে মনে হচ্ছে যে একটা নমো না, কে যেন ডিম মেরেছিল। ডিম না, ওরা আরো কিছু মারা দরকার। ওর ডিম ওই জায়গায় না, বিভিন্ন জায়গায় ডিম দেওয়া দরকার। ওই শয়তানরা আমরা যখন আলেমদেরকে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাকাওয়াত হোসেন রাজি, আমির হামজা,
এই রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজহার আলেমদেরকে যখন এই দড়ি বেঁধে মাজায় দড়ি দিত, হাতে হ্যান্ডকাপ দিত, পায়ে ডান্ডা বেড়ি দিত, এগুলো দিয়ে যখন আদালতে তুলতো ওরা ওই পাশ থেকে টিপ্পনি কাট, ঠিকই হচ্ছে। এখন ডিম খাও, আমরা এখন বলবো তো ঠিকই হচ্ছে। সুতরাং দিনের ভেতরে যেভাবে দলে দলে পালে পালে আজ মানুষ প্রবেশ করতে আরম্ভ করেছে, ইসলামী আন্দোলন এবং একামতি আন্দোলনের এই কর্মীদের ব্যবহারের কারণে আল্লাহ যেন এটা অব্যাহত রাখেন। আর আইতান নাস, হেনবে আপনি দেখতে পাবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, মানুষ প্রবেশ করছে। ইয়াদখুলুনা এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন প্রবেশ করবে, দলে দলে সামনেও প্রবেশ করবে ইনশাআল্লাহ। এটা যদি প্রবেশ করে করে এই 20% এখন আছে ইসলামী সেন্টিমেন্টের মানুষ, এই 5 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত 35% অলরেডি হয়ে গেছে। যেদিন 51% হয়ে যাবে সেই দিন এই দেশে ইসলাম কায়েম, কেউ ঠেকাতে পারবে না। এটা শোনার পরেই এই দৃশ্য দেখে অনেক জালেমের এখন গাত্রদাহ কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে। ওরা তলে তলে ষড়যন্ত্র করছে, না অন্য কেউ আসুক, ইসলাম যেন দেশে না আসে। কিন্তু বাংলার জনগণ যেভাবে জুলুমের শিকার হয়েছিল, এরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে যে ইসলাম ছাড়া মুক্তির আর কোনো পথ আমাদের নেই। ইসলামের হাতে যদি দেশটা তুলে দেওয়া যায়, যার যে অধিকার, যে ধর্মের লোক হোক, তার অধিকার সে ফিরে পাবে। এক কথা বলেন না কেন? অতীতের ইতিহাসগুলো আমরা পড়েছি, দেখেছি, এইটা পেয়েছি, এটা আমরা সামনেও দেখতে চাই। কারণ এই 53 বছর বিভিন্ন মানুষ এই দেশটা চালিয়েছে, আমরা দেখলাম। কথা বলেন না কেন? বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছে, কারো কারো চাচাও চালিয়েছে, বউ চালিয়েছিল, ভাবি চালিয়েছিল। এখন শুধু দেখতে বাকি আছে যে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে কারো নেই। সুতরাং এই রং দিয়ে যদি এ দেশটা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত চলে, এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় এখনো আছি, এখনো মজলুম নেই, কারণ এই জেলা আমার জন্য নিষিদ্ধ ছিল, আল্লাহ ওপেন করে দিয়েছে। এখন আর মজলুম নেই। যারা বাধা দিত ওই জালেমরা, এখন ওই শয়তানরা আমাদের কাছে অনুমতি নিয়ে কাজ করছে। কুষ্টিয়া সহ বাংলাদেশের 64 জেলাতে ইসলামপন্থীদেরকে আজ যারা জালেমের সহযোগী ছিল, তারা ডাক দিয়ে দিয়ে বলছে, হুজুর কি করা লাগবে বলেন। কেন 2 দিন আগে যে উল্টাপাল্টা কথা বলতে আল্লাহর ভুল ধরতো, এইটাও আমি পেয়েছি, অথচ মুসলমান। আমি কয়েকজনের নাম বললে বলতে পারতাম, আমার মামলার যে আয়ু, এই লোকটার বাড়ি মাদারীপুরে, আসলেই ও মাদারি। এই শয়তানটা আল্লাহর ভুল ধরত, বলতো আল্লাহর এই কাজ করা ঠিক হয়। ওর ইমান আছে? আর ও মরে গেলে ওর জানাজা কিসের, ওর কবরে কিসের, ওটা পুড়িয়ে ফেলা লাগবে। ওর নাম মিজানুর রহমান, তাতে কি? নাম তো সুন্দর নাম নিয়েছে, অথচ কাজ পুরা উল্টা। আমি আমারটা বলছি, কারণ আমারটা আমি ভালো জানি। আমারে ধরার পরে আমার বাবার কাছে বলে 10 লাখ টাকা দেন, নয়তো মামলা দেবো 50টা। মনে হচ্ছে মামলাও বানাবে। কি বিচার চলছিল দেখেন তো। আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতো আমি একটা ন্যায় বিচার কায়েম করছি। কিসের ন্যায় বিচার? আমার একটা ঠুনকো মামলা, মানে মুরগি চুরিও না, মূল্য চুরিও না। মুরগি চুরি করলো সর্বোচ্চ 3 মাস জেল হয়। কয় মাস? আর আমার এই ঠুনকো মামলা দিয়ে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সহ 30 বার মামলা তোলে, 33 বার মামলা তোলে, না জামিন নেই। ওপরওয়ালার নিষেধ, মনে হচ্ছে যে আল্লাহ নিষেধ করেছে। হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার কিচ্ছু করার নেই, তোর ওই চেয়ারে বসার সাথে ভ্যান চালানো ভালো না, এরকম অবস্থায় বানিয়ে রেখেছিল প্রত্যেকটি জায়গায়। আর সব মুখ খুলছে। এই অবৈধ আইনমন্ত্রী যেমন পেছনে ডিম দেওয়ার কারণে মুখ খুলে ফেলিস যে আমি কিচ্ছু করি না, সব হাসিনা করতে বলিস, সব এরা মুখ খুলবে। আয়না ঘরের যিনি দায়িত্ব ছিল এই শয়তানটা,
জিয়াউল হাসান, এর এখন ওই জায়গায় রাখা দরকার। ওর বউ, ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র সব আলাদা রেখে, ব্যারিস্টার আরমানকে তো 8 বছর রেখেছিল, ওরা 8 দিন রেখে দেখেন ওই এমনি পাগল হয়ে যাবে। আর ও বলে আমি কি করেছি যে আমার এত কষ্ট দিচ্ছ, কি করেছো তুমি টের পাচ্ছ না, তুমি শুধু ফরিদপুরের এই 4 রাস্তার মোড়ে আসো, কি করেছো তোমার দেখাচ্ছে। খেলা হবে, সে খেলা পালিস। এ কথাটা বলার কারণ হচ্ছে অনেকে এখনো ষড়যন্ত্র করবে, যে জানছে যে এভাবে 20% ইসলামী মানুষ ছিল এই দেশে, 96% যদিও মুসলমান, কিন্তু ইসলাম কায়েম করা লাগবে এরকম পক্ষে ছিল মাত্র 100 জনের 20 জন। এই 5 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত জরিপ বেরিয়েছে 35 জন হয়ে গেছে। যদি আর একটু এভাবে যেতে যেতে 51 হয়ে যায়, এ দেশে ইসলাম কায়েম ঠেকাবে কার বাবার শক্তি আছে বলো? এখন জালেমরা এ কথা, এই দৃশ্য দেখে বসে থাকবে? ওরাও চেষ্টা চালাচ্ছে, চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে বারবার। এখন আবার হিন্দুদের লাগিয়েছে, পারবে না, কোনো চেষ্টা সফল হবে না। কারণ এ দেশের বিজয় আল্লাহ, শুধু ছাত্রদের নাম বলছি, শুধু ছাত্রদের না, হাজার হাজার মজলুমের চোখের পানি এই বিদায়ের পেছনে লুকিয়ে আছে। আল্লাহ তুমি যেহেতু ঘোষণায় দিয়েছো যে ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ প্রবেশ করবে, তোমার সাহায্য যখন এসেছে, বিজয় যখন আমরা দেখতেই পেলাম, অন্তত দলে দলে তোমার বান্দাদেরকে ইসলামে তুমি প্রবেশ করাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ বলেন এখন তোমাদের কাজ কি হবে? যখন দেখবে যে দলে দলে মানুষ প্রবেশ করছে, তখন কাজ হবে আল্লাহর হামদ করা, প্রশংসা করা। হামদ কি? আজ এই হামদ শব্দটা নিয়ে ভেজাল আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বিভিন্ন জায়গায় আল্লাহর হামদের নামে যত রকমের শিরিক বেদাত হচ্ছে, এর নাম হামদ না। জিকির একটা প্রশংসা না, হামদ না। এই হামদকে নিয়ে আজ হাজারো মানুষ শিরিক বেদাতের ভেতরে লিপ্ত হয়ে গেছে, এ জেলাতেও আছে। সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আল্লাহর হামদ যেভাবে করা লাগে প্রশংসা, ঠিক ওইভাবে করেন। আল্লাহর আইন প্রশংসা করা, এটা আল্লাহর সবচাইতে বড় হামদ। কথা বলুন। এর ভেতরে 500 আইন আছে। কয়টা? এটা যদি এদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর হামদ তখন কার্যকর হবে। আস্তাগফির, ইস্তেগফার করা লাগবে। ইস্তেগফার আর তাওবা এক জিনিস নয়। কেউ যদি সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারে, তাহলে তার টেনশন আল্লাহ নিজের থেকে দূর করে দেয়। এই আমলটা আমি সহ যারা এসেছি জারি রাখবো, সব সময় যেখানে থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে জোরে জোরে পড়েন। আর তাওবা এটা আলাদা জিনিস। তাওবা যদি সত্যি কেউ করে, ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে না, পুরা জায়গাটা আল্লাহ ফাঁকা করে দিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয়। এই জন্য ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই আল্লাহ তাওবা কবুলকারী। আমরা এই বিজয় পেয়ে, এই সাহায্য পেয়ে আমরা যেন উশৃঙ্খল হয়ে না যাই। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান, ওনার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে 5 আগস্ট স্বাধীনতা আন্দোলনে যেসব ছাত্র জনতা এবং ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন, তারা এখনো হাজার হাজার অসুস্থ হয়ে পড়ে আছে। কুষ্টিয়ায় 5 তারিখে 14 জন শহীদ হয়েছে, প্রায় 100-র উপরে আহত হয়ে হাসপাতালে, কারো লজ্জার স্থান নেই। আমি গিয়েছিলাম হাসপাতালে দেখার জন্য, একজন আমাকে তার মা বলছে আমার ছেলের লজ্জার স্থান উড়ে চলে গেছে। এই জায়গায় গুলি ঠেকিয়ে মেরেছে, এই গোপালগঞ্জে বাড়ি, সাহেব আলী নাম, দারোগা। এই জায়গায় ঠেকিয়ে বাচ্চাদেরকে মাথায় ঠেকিয়ে মেরেছে, একেবারে সরাসরি সাক্ষী আছে। এখন কুষ্টিয়ায় ঢুকতে পারে না, ওরে যদি পায় কুষ্টিয়াবাসী পিটিয়ে মেরে ফেলবে। একটা লোককে দেখতে গেলাম হাসপাতালে, সে বলছে আমার সামনে সাহেব আলী দারোগা আমার ছেলেকে একেবারে এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে, মারা গেছে। একটাই ছেলে ছিল, তার মা মারা গেছে এমনিতে আগে। লোকটা পাগলের মতো হয়ে গেছে। আমার যতটুকু সমর্থ ছিল শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং হাসপাতালে 2 মাস চলার মতো যা লাগে আমি দিয়েছি। এখন আরও যারা বিত্তবান আছে তাদের উচিত, কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীন হলাম, মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারছি, স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছি, ঘুরে বেড়াতে পারছি। এটা স্বাধীনতা না? কি অবস্থায় ছিলাম বলেন তো আপনি? বাংলাদেশে আমার বাড়ি এই পাশের জেলায়, অথচ এ জেলা আমার ঢোকা নিষেধ। বিয়ে খেতে এসেছিলাম, তারপরও আসতে দেয়নি। সুতরাং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমিরে জামাত
ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছে যে যেখান থেকে পারেন অন্তত একটা টাকা হলেও এই শহীদদের সুস্থতার জন্য, ওনারা বহু টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিয়ে আসতেছে, ওনাদের আর কয় টাকা আছে? টাকা পয়সা যারা মেরেছিলে দরবেশ বাবা, এর টাকা এখন এই শহীদদের দেওয়া দরকার, এর টাকায় অসুস্থ মানুষদেরকে দেওয়া দরকার। 24,000 কোটি না কত টাকা বাইরে পাচার করেছে, এক ব্যাংকে শুধু এত টাকা আছে দরবেশের। কিসের দরবেশ? এই জন্য বহু টাকা এখনো বাইরে যাদের পাচার করা আছে এই দেশে আছে, সব টাকাগুলো রাষ্ট্রে জমা দেওয়া দরকার। সব নিয়ে এসে রাষ্ট্রের উন্নয়নের কাজে লাগান, কোনো অসুবিধা নেই, দেশ দিন দিন উঠে যাবে। ওনার আহ্বান আপনাদের জানিয়ে দিলাম, যতটুকু সমর্থ আছে কেউ যাবেন না, যারা যাচ্ছে এনাদের কাছে দেন, এটা পৌঁছিয়ে দেওয়া হবে। ওনারা তো বিভিন্ন জেলায় এখন যাচ্ছে প্রত্যেক দিন। শহীদ আবু সাইদের বাড়িতে আমির জামাত 6 লক্ষ টাকা দিয়ে তার বাড়ি পর্যন্ত বানিয়ে দিয়েছে। মুগ্ধর বাড়িতে গিয়েছে, আবু রায়হানের বাড়ি ঠাকুরগাঁও, তার বাড়িতে গিয়েছে। এক মহিলা হিন্দু মারা গেছে বোনটা, তার বাড়িতে গিয়েছে। প্রত্যেকের বাড়িতে যাচ্ছে। আমি গরিব মানুষ, আমি যতটুকু পেরেছিলাম 3 বছরে জেলে আমার একদম শেষ করে দিয়েছে। আমি এখন পঙ্গু অবস্থায় আছি, এরপরও আমার যতটুকু সমর্থ আমি চেষ্টা চালাচ্ছি এবং চালাবো। আপনারা এই যারা যাচ্ছে একেবারে কিছু না পারলেও 5টা টাকা দেবেন। এই নজরুল ভাই একটু ভেতরে কয়েকজন পাঠান তো, ছাত্ররা কই? কেউ যাবেন না, এটা একটা ইবাদত। মজলুমের পক্ষে দাঁড়ানো এটা একটা ইবাদত। আর ওই যে সামনে আমার গাড়ি আছে, আপনারা এই মাসখানেক আগে স্বাধীন হওয়ার আগে এসেছিলাম একটা বই নিয়ে, জেলখানায় লেখা বইটা অনেককে আপনারা উপহার দিয়েছেন, স্ত্রীকে, মেয়েকে, বউকে, আজকেও নিয়ে যাবেন। আজকে কয়েকটা আছে যে ওদেরকে পড়াবেন, পারিবারিক জীবনে শান্তি আসবে আশা করছি, কারণ এটা পারিবারিক জীবন নিয়ে লেখা। যারা যাচ্ছে আপনারা বের করে রাখেন, খুব তাড়াতাড়ি করেন। আগামীতে এই ফরিদপুরে যেখানে যেখানে অনুষ্ঠান হবে আমরা তাফসীর আকারে কথা বলবো। বিশেষ করে ডাক্তার শাহিন জর্দার ভাইয়ের একটা মাহফিল আছে কোমরপুর, ফরিদপুর কোমরপুরে, ওখানে নেব একটা। তারপরে নূর ফাউন্ডেশন নামে একটা জায়গা আছে ফরিদপুর শহরে, ওখানে এই যে শহীদ আব্দুল কাদের মোল্লা, ওনার গ্রামের বাড়ি এই যে সদরপুরের কোথায় যেন, ওই গ্রামে যাবো ওই 7 তারিখের সামনে। মোনাজাত করবো আমরা। বসেন, যারা যাচ্ছে ওদের কাছে টাকা অবশ্যই দেবেন আপনি, যদি না থাকে পাশের কাছ থেকে অন্তত 10 টাকা হলো ধার করে দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে সামনে মসজিদের সামনে গাড়িটা আছে আমার, সাদা গাড়ি। আপনার স্ত্রীকে পড়াবেন, কাজে লাগবে। স্ত্রীর বিষয়ে লেখা আছে, অনেক তথ্য আছে, আমি যেহেতু বলতে পারলাম না তাদের জন্য ওইটা নিয়ে পড়াবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত বাইতুল জান্নাত জামে মসজিদ ইসলামিয়া মাদ্রাসা এলাকার মানুষ মিলে কোরআনের আয়োজনে আঞ্জাম দিয়েছে। যতগুলো কথা বলেছি আল্লাহ তাআলা দুনিয়ায় আমল করার তৌফিক আমাদেরকে দান করো। সওয়াব যদি দিয়েই থাকো, এদেশে যারা শহীদ হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায়